সো গাইস চলে গেছিলাম 50 বছর পর বড় লোকদের মতো খাবার খেতে। আর শুধু খাওয়া দাওয়া নাই, তার সঙ্গে আরো অনেক কিছু ঘটেছে। হ্যাঁ, চলো বলি। হ্যাঁ, সকাল সকাল মনটা করছিল আমার কোথায় যেয়ে ঘুরে আসি। এসব বিষয়ে আমি চিন্তা ভাবনা করি না, আমার যখন মন করে তখন আমি ঘুরতে বেরিয়ে যাই। এদিকে 3 কোটি টাকা আমার কেটিএম রেডি, এদিকে আমিও রেডি। ওইসব বাদ দিয়ে বলো আমাকে কেমন লাগছে। আমাকে যেমন লাগুক তেমন বড় কোনো ব্যাপার না। তারপরে দেখি আমার কেটিএমটা ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। তো হ্যাঁ, এটাকে নিয়ে সাল্লা জ্বালাতে পড়ে গেলাম আমি। তো আর বেশি চিন্তা না করে আমি রাস্তায় চলে গেলাম। দাঁড়া বলছি, আমি তোমার কাকা হয়, আমাকে সাইকেলটা দিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দিবে? হ্যাঁ, তো জীবনে কিছু না পারি কিন্তু এরকম মানুষকে ভালো পটাতে পারি আমি। আর হ্যাঁ, ওই মেয়ে পটানো ব্যাপারটা ওই একটু আলাদা। হ্যাঁ, পারি না। বাস স্ট্যান্ডে ভাই বসে থেকে আমার 2 সপ্তাহ পর আমার ট্রেন ঢুকে গেল। তারপর সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে পৌঁছে গেলাম জনসন মলে। কারণ বাইরে যদি এভাবে যদি আমি ঘুরে বেড়াই রোদে রোদে, তো আমার মুখটা ভালো মুখটা বাদরের মতো কুকুরের মতো হতে পারে। তারপর কেনাকাটা করার পরে বিভিন্ন রকমের জিনিসপত্র আমি দেখতে লাগলাম। তারপর হালকা করে চুলটা আমি একটু ছেড়ে দিলাম। তারপর সুন্দর বোতলের উপরে আমি একটা ক্রাশ খেয়ে গেলাম। গাইস দেখো, আমার এইটার দাম হচ্ছে 450 টাকা। না, আমার তো 20 টাকা দামের বদলেই ঠিক আছে। তারপর পেয়ে গেলাম একটা ভালোবাসার বালিশটা হাতে নিতে গিয়ে আমার কষ্টে আমার নাক দিয়ে পানি বেরিয়ে এলো। তারপরে আমার গার্লফ্রেন্ডও নাই যে আমি বালিশটা ওকে গিফট করবো, না থাক। তারপরেও খিদে পাইনি গাইস, তারপরেও আমার খিদে লাগছিল। তাই আমরা কি করবো, বেশি দেরি না করে আমরা সবাই খেতে বসে গেলাম এখানে। দেখো, তারপরে 2 রকম পাস্তা আর একটা লাল চা। আর এমন ঢং করে ভাব নিয়ে খাচ্ছিলাম, লোকজন দেখলে বড় লোক মনে করে, কিন্তু ভিতর দিক দিয়ে তো আমি ছিঁড়াপাটা একটা গরিব। হ্যাঁ, এটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল। চলো, আর তো টাকা নেই, চলো এটাকে পানি ঢেলে খেয়ে নিবো। তো আলামিনের ভিডিওতে আমি ভয়েস দিলাম গাইস। তো ভালো লাগলে একটা লাইক